সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আজকে লেকে ঢুকতে ঢুকতেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চলে এলাম। মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি লেকে হাঁটতে, আমি আর আমার বান্ধবী। মেয়ের সাথে স্কুলে পড়ে ওর মেয়ে। তো এই শীতকালে লেকে আসতে খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছেন দূরে কুয়াশা পড়ে আছে। আর এই যে আমার বান্ধবী সুলেখা, আমরা দুজনে মিলে আজকে এসছি। আর এই যে সাদা সাদা দেখছেন, লেকের উপরে পুরো কুয়াশা। যত শীত পড়বে লেকে যেতে তত বেশি ভালো লাগে, আর হাঁটতেও তত বেশি ভালো লাগে। তো আমরা মোটামুটি প্রায় দিনই স্কুলে মেয়েকে দিয়ে তারপরে লেকে যাই, হাঁটি, গল্প করি, তারপরে আবার চলে আসি। এই কিছুটা সময় আমরা বন্ধুরা মিলে কাটাই। আজকে একটা বন্ধু আসেনি। আর তারপরে বাড়িতে চলে আসি, বাড়ির কাজকর্ম কিছুটা সেরে তারপরে আবার আনতে চলে যাই। 11টার মধ্যে আবার ছুটি হয়ে যায়। এখন ওই 6:30টার মতো বাজে। লেকে এই ভোরবেলায় রোয়িং ক্লাসও হয়, তো রোয়িংটাও দেখতে খুব ভালো লাগে। আর আস্তে আস্তে রোদ উঠছে, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগে। শীতকালের কিন্তু লেকের মহিমা আলাদাই। তো লেকটা পুরো আজকে দুবার কভার করেছি। অনেক দিন পরে দুবার কভার করলাম, না হলে একদিক দিয়ে ঢুকি, আরেক দিক দিয়ে পুরো লেকটা হেঁটে তারপরে আমরা বেরিয়ে আসি। কিন্তু আজকে পুরো লেকটা দুবার করে হেঁটে তারপরে আমরা এসেছি। আর এই শীতকালে দেখবেন লেকে মানুষজনেরও ভিড় থাকে, অনেক মানুষ হাঁটতে আসে, বুড়ো থেকে বয়স্ক থেকে আরম্ভ করে অল্প বয়স্ক সবাই। আর এই জায়গাটা খুব ভালো লাগে, চারিদিকে গাছ, মাঝখান থেকে রাস্তা, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। হাঁটার পরে আমরা একটু চা বিস্কুট খেয়ে তারপরে চলে এলাম নিজেদের বাড়িতে। যাওয়ার সময় আবার আজকে আমি একটু সবজি কিনে নিয়ে তারপর বাড়িতে যাব। এই যে সবজি বাজারে চলে এসেছি। এখন শীতকালে সব সবজি উঠে গেছে, ফুলকপি, বাঁধাকপি, মূলো, শিম, এগুলো সব উঠে গেছে। আমি তার মধ্যে কিছু কিছু নিলাম, একটা ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি। নিয়ে এসে এবার রান্না করার পালা, কারণ রান্না করতে হবে। যাওয়ার আগে অন্তত রান্নার জোগাড়টা করে যেতে হবে। তো বাইরে খুব রোদ উঠেছে, এবার জানলাগুলো খুলে দিচ্ছি। আর আজকে দেখুন প্রচণ্ড রোদ উঠেছে। সকালে কিন্তু ঠান্ডা লাগছিল, মেয়েকে যখন স্কুলে নিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু ভালোই ঠান্ডা লাগছিল। মা স্নান করে এখন পুজো দিচ্ছে, আর আমি ঘরের কাজকর্ম সেরে নিয়েছি। সোফা, বিছানা সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি একটু মার সাথে ধুনো দিয়ে দেবো। মা পুজো দিয়ে দিচ্ছে, এই যে ধুনো দিচ্ছি। ধুনো শেষ হতে এসছে, তখন মনে পড়লে একটু ভিডিও করি। এই হলো আমার সিংহাসন, আর কৃষ্ণকেও তুলে দিয়েছে। তো মা সবে পুজো দিচ্ছে, এখনও পুজো অনেক বাকি আছে। আর আমি সবজি কেটে নিচ্ছি। এই যে বললাম বাঁধাকপি এনেছি, বাঁধাকপির ঘন্ট করব, উচ্ছে ভাজা করব, এরকম সব কেটে সাজিয়ে রেখে গেলাম। তো কিছু কিছু জিনিস করব, উচ্ছে ভাজা, ঢেঁড়স আলু ভাজা, তা বাঁধাকপির ঘন্ট, লাউ দিয়ে ডাল, আজকে নিরামিষ, এই সমস্ত জিনিস করব। তাই জন্য একেবারে কেটে রেখে গেলাম। এসে শুধু ধোবো আর কড়ার মধ্যে দেবো, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এখন আমাকে স্কুল থেকে নিয়ে নিয়েছে, এখন আমরা গড়িয়াহাটে কেনাকাটা করতে যাচ্ছি। কিছু কেকের জিনিস আর এই বড় স্কেলটা নিলাম, ওর বাবার কাজে লাগবে। নিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি। এই যে আমার স্কুটি পার্কিংয়ে আছে। স্কুল থেকে এসে পড়তে বসে গেছে, এই আন্টি এসছে। আমিও রান্না বসিয়ে দিয়েছি, এসে দেরি করিনি। এবার একটা কেক বসাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। মচমচা করে উচ্ছে ভাজা, আর ঢেঁড়স আর আলু ভাজা, বাঁধাকপি হচ্ছে, মুগ ডালটা ভাজছি। এই যে রান্না মোটামুটি কমপ্লিট। এটা হচ্ছে ডাল, লাউ দিয়ে, আর বাঁধাকপিটাও কমপ্লিট হয়ে গেছে। অনেকক্ষণ পরে আমি আবার কেকটা বসিয়ে দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর কেকটার ফাইনাল লুক হচ্ছে এটা, একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস। আর এটা হচ্ছে একদম ভাইরাল কেক, যেটা হচ্ছে এই কাগজটা টানলে মেয়েটা ছেলেটার কাছে চলে আসছে। এটা হলো আমার অর্ডার ছিল একটা অ্যানিভার্সারি কেক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সন্ধেবেলায় আবারও আমি ধুনো দিয়ে দিয়েছি। এরপর মেয়েকে পড়তে নিয়ে যাব।
তারপর আবার রাতের রান্না বান্না সব জোগাড় করতে হবে। তো সারাদিন আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর আমার ভিডিও রোজ রোজ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই হচ্ছে আমার কৃষ্ণকে শুইয়ে দিয়েছি। আর এই